বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সুস্বাদু খাবারগুলোর মধ্যে হচ্ছে চিকেন, মাছ, তারপরে ডাল, শাক, সবজি এগুলো। তো আজকে দুপুরে আমি কি রান্না করব সেটার একটা ছোট্ট ব্লগ করেছি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন, কমেন্ট করবেন। তো সবাই কেমন আছেন সেটা বলেন। তো যাই হোক, আমি কিন্তু এই যে রান্না করতে চলে এসেছি। সেজন্য কিন্তু প্রথমেই হচ্ছে চিকেনটা আমি খুব ভালো মতো ওয়াশ করে নিয়েছি। আর আমরা ভিডিওতে যতটুকু দেখাই ততটুকু না, তার চেয়ে অনেক বেশি পরিষ্কার করে নেই আর কি। যাই হোক, আর এখানে কিন্তু আছে কলমি শাক, পুঁই শাক, সাথে আছে আলু। এগুলো হচ্ছে বেশ কয়েকবার ধুয়ে নিব, কারণ হচ্ছে এটাতে খুব বালু থাকে আর কি। তো একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তো শাক আর মাংসটা ধোয়া শেষ হওয়ার পরে ডালে চলে এলাম। ডালটা যখন অনেক ভালো মতো বলক উঠে সেদ্ধ হয়ে যায়, তখন হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি টমেটো। এটা সেদ্ধ করতে বসে দিয়ে এখানে চলে এসেছি পেঁয়াজ আর হচ্ছে রসুনের বেরেস্তা করে নেওয়ার জন্য, মানে বাগার দেওয়ার জন্য আর কি। আমাদের ভাষায় এটা বাগার দেওয়া বলে, আপনাদের কোন অঞ্চলে কী বলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তারপর কিন্তু এখানে আমি শাক ভাজির জন্য কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি একসাথে হালকা ভেজে নিয়েছি, হালকা একটু লাল লাল হওয়া পর্যন্ত আর কি। খুব বেশি ভাজতে গেলে আসলে একটু তিতা হয়ে যাবে। তারপর কিন্তু শাকগুলো দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কী শাক, আমি তো বললামই যে কলমি শাক, পুঁই শাক আর একটুখানি আলু। তো এই শাক ভাজিটা কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আমি কিন্তু শাক ভাজি তেমন একটা পছন্দ করি না, কিন্তু শাকটা আসলেই ভালো লাগছিল। তো ডাল আর শাক হচ্ছিল ওইদিকে, আর এইখানে হচ্ছে আমি মাংসের সাথে মশলাগুলো সবগুলো দিয়ে নিয়েছি, ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখানে কি মশলা দেওয়া লাগে সব কিছু তো আপনাদের জানাই আছে। তো এদিকে কিন্তু আমি ডালের মধ্যে অনেকগুলো করে ধনে পাতা দিয়েছি। আর আমার ডাল সবচেয়ে বেশি সুস্বাদু হবার এটাই একটা মানে অন্যতম গুরুত্বপূর্ণ কাহিনী বা বিষয়, সেটা হচ্ছে অনেক বেশি ধনেপাতা দেই। আর শাকটাও কিন্তু প্রায় হয়ে আসছে। এভাবে কিছুক্ষণ রান্না করার পর কিন্তু শাকটা একদম রান্না হয়ে গেছিলো, আর ডালটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। প্রায় 40 থেকে 50 মিনিটের মতো রান্না করেছি। তার মাঝে কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম, খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম আগে। তো এই তো এখানে যে মুরগির চামড়া, পা, ঠ্যাং যাই বলি, এগুলো কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই তো খাওয়ার জন্য আমরা সবাই বসে পড়েছিলাম। তো এখানে প্রথমে হচ্ছে শাক নিয়ে নেওয়া হয়েছিল, তারপরে শাক দিয়ে খাওয়ার পরে মাংসটুকু নিয়ে নিয়েছি। তো আজকের আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।